গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি কথা। তো আজকে আমি চলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। এখানে মাসি, ভাই, দিদা সবাই আছে। তো আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। মাসি দুপুরে এসেছিলো, ভাইয়ের কম্পিউটার ছিল ওখান থেকে, তারপরে এসেছিলো। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। মাসি বললো যে চল ঘুরে আসি। তো এই যে আমরা বেরিয়ে গেছি সবাই। তারপরে রাস্তায় যেতে যেতে আমি আর ভাই অনেক কথা বলছিলাম। বলতে বলতে এ দেখো হাঁটছি আমরা। তো আমি মাসির সাথে কথা বলতে বলতে হাঁটছিলাম, আর ভাই সামনে বাদরামি করছিল। ও আগে আগে যাচ্ছিল, জন্য বকাও খাচ্ছিল মাসির কাছে যে তুই কেন আগে আগে চলে যাচ্ছিস সেভাবে। তারপরে আমরা চলে এসেছিলাম স্ট্যান্ডে বাগুইহাটি থেকে আমরা বাস ধরবার জন্য চলে এসেছিলাম। আর দেখো শুধু তোমরা, ওয়েদারটা এত সুন্দর, কি সুন্দর মেঘ করেছে, একদিকে রোদ উঠেছে। বৃষ্টি হয়নি, যদিও আমরা বৃষ্টি পাইনি, তবে কি সুন্দর মেঘ করেছিল, ভীষণ সুন্দর লাগছিল আকাশটা দেখতে। তারপরে আমরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাস ধরার জন্য, জেব্রা ক্রসিং দিয়ে পার করছি, এবং ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আসছিলই না। তো আমরা হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছিলাম যে সামনে থেকে উঠবো। আসলে ওখানে একটা জিনিস, ওখানে সিগন্যাল পড়লে একমাত্র বাস দাঁড়ায়, যদি সিগন্যাল না পড়ে তাহলে তুমি দেখো সিগন্যাল পড়েছে জন্য সব গাড়িগুলো দাঁড়িয়েছে। তো এখানে দিদাও বাসের জন্য তাকিয়ে আছে। তারপরে এই যে বাস চলেছিলাম, উঠে গেছিলাম বাসে। তারপরে এই যে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, পৌঁছেও গেছি। এটা রাস্তাটা পার হলেই ওই পারে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো এটা ফুটপাথ দিয়ে আমরা হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতেও ভাই বকা খাচ্ছিলো, আর এত কথা বলে, ও টকর টকর করে খুব কথা বলে। তো এত বকছে, মাসি বিরক্ত হয়ে যাচ্ছে ওর ওপর। তারপরে ওই যে মায়ের মন্দির তোমরা দেখতে পেলে হয়তো কোনা দিয়ে। তো এইবার আমাদেরকে যেতে হবে উল্টো, আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম। ভাই তারপর বলছে আমরা ভুল দিকে যাচ্ছি দিদি ভাই। তারপরে আবার উল্টো দিকে এসে এই যে এক্সিলেটারে উঠলাম। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি পা দেওয়ার সময় দুটো সিঁড়ির মাঝে পা পড়ে গেছিলো। তো আমাকে তারপরে ওঠার পরে আমাকে ভাই বলছে তুমি আরেকটু হলেই তো পড়ে যেতে। আমি বলছি হ্যাঁ ঠিকই বলেছিস, আমি আরেকটু হলেই পড়ে যেতাম। অ্যাকচুয়ালি দুটো সিঁড়ির মাঝখানে পা পড়ে যাওয়ার কারণে তারপরে আমি পাটা সরিয়ে নিয়েছিলাম, ভুলবশত পা পড়ে গেছিলো। তারপরে এই যে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। এটা অ্যাকচুয়ালি ওপরে একটা ব্রিজের মতো, অনেকটা যেতে হয়। তো এখানে ওখানে অনেক দোকান আছে, বাট দোকানগুলো বন্ধ। মাসি বলছিল সেটাই, যে এখানকার যারা অ্যাকচুয়াল ব্যবসা করছিল এরা বাইরে থেকে এসে জন্য অনেক সমস্যাও হচ্ছে। এখানে অনেক দোকানই বন্ধ ছিল সেদিন, আমরা রবিবারে গেছিলাম, হয়তো সেই জন্য হতে পারে। তো সব দোকানগুলো মোটামুটি বন্ধ ছিল, খুব কম দোকান খোলা ছিল। তারপরে এই যে আমরা হাঁটছি এটা দিয়ে, এত ভিড়, রেগুলারই এরকমই ভিড় থাকে। মাসিকে ওটাই বলছিলাম যে মাসি রেগুলার কি ভিড় থাকে? মাসি বলছে হ্যাঁ মোটামুটি ভিড়ই থাকে এখানে। তারপরে এই যে আমরা আবার এক্সিলেটার করে নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে নেমে সিঁড়ি থেকে নেমে তারপরে এই যে মায়ের মন্দিরের প্রবেশদ্বার এটা। তো এর ভেতরে আমরা ঢুকতে পারবো ফোন নিয়ে, তবে মায়ের মন্দিরে অ্যাকচুয়াল যে মন্দির সেখানে ঢোকা যাবে না, কারণ সেখানে ঢুকতে গেলে ফোনটাকে বাইরে রেখে, ফোন পার্স সব বাইরে রেখে যেতে হবে। ওখানে কোনো ক্যামেরাও ইউজ করা যায় না। তো আমি পরে তোমাদের একটা লাস্টে ফটো অ্যাটাচ করে দেবো। সেই ফটোটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি অ্যাকচুয়ালি ওখানকারই একটা দাদার কাছ থেকে, যিনি মন্দিরের ভেতরেই থাকে। তো এই যে মায়ের মন্দির ভেতরে, এই ভেতরে তোমরা যেতে পারবে না ফোন নিয়ে। তো আমরা যাচ্ছিলাম ভোগ নিতে। মায়ের মন্দিরের ভেতরে এরকম দোকানগুলো আছে যেখানে ভোগ নেওয়া যায়। আর দেখো প্রত্যেকটা দোকানের ওপরে ওপরে এরকম করে নাম্বারিং করা আছে। তারপরে আমরা ভোগ টোগ নিয়ে পুজো টুজো দিয়ে এসেছিলাম। যেহেতু ফোন ইউজ করা যাবে না, তো আমি ওখানে ফোন নিয়ে যেতে পারিও নি, আর কোনো ক্লিপও নিতে পারিনি। তারপরে এই যে বাইরের দিকে ভাই বলছিল আইসক্রিম খাবে, তো সেই জন্য এসেছিলাম। তো ওইখানে আমি মাসিকে ওটাই বলছিলাম যে এখানে কী হয়। মাসি বলছে এখানে একটা ছোট্ট মেলার মতো করে সব ঠাকুরের শাখা টাকা বিক্রি হয়। তো এগুলো আমরা দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে আমার নজরে পড়লো সাইড থেকে সূর্যাস্তটা যখন হচ্ছে তখন সেই আলোটাকে খুব সুন্দর লাগছে, কিন্তু ওইখানকার অনেক দূরে জন্য আর ওই ভেতরটা আমি যেতে পারিনি, কারণ ওই ভেতরটা বন্ধ ছিল। ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে, যদি তোমরা দেখতে পেতে খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম গঙ্গার ধারে। তারপরে গঙ্গার ধারে চলে যাচ্ছিলাম আমরা হাঁটতে হাঁটতে। ভাই খুব জেদ করছিল যে গঙ্গার ধারে যাব, গঙ্গার ধারে যাব, সেই জন্য। তারপরে এই যে আমরা গঙ্গার ধারে চলে এসেছি
হাঁটতে হাঁটতে। আর ওকে দেখো না, সব সময় সব জায়গায় ওকে আগে আগে হাঁটতে হবে। হ্যাঁ, আমরা পেছনে পেছনে হাঁটবো আর ও আগে আগে হাঁটবে। আর এখানেও একটা মন্দির আছে, এখানেও অনেকগুলো স্ট্যাচুও আছে। আমি ভালো করে দেখাতে পারছি না এখন, যেহেতু অনেক লোকজন না তো। আর তাছাড়া আমরা ওরকমভাবে ক্লিপও নিতে পারিনি। দেখো তোমরা একটু একটু দেখতে পাবে, এই যে সব স্ট্যাচুগুলো আছে। তারপরে হেঁটে হেঁটে আমরা গঙ্গার দিকে চলে যাচ্ছিলাম। তবে জায়গাটা এত অসাধারণ, মানে ওখানে গেলে সত্যি আলাদা একটা শান্তি। এই যে তোমরা মন্দিরগুলো দেখতে পাচ্ছ না সাইডে, এগুলো কিন্তু সব ভোলানাথের মন্দির। এখানে নাকি 108টা মন্দির আছে ভোলানাথের, শিবলিঙ্গ আছে ভেতরে। আমি যদিও সেগুলোতে যাইনি, মানে অনেকটা ঘুরতে হবে আর অনেকটা বিকেলও হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম না, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছিলো, তো সেই জন্য আর যেতে পারিনি। দেখো এই জায়গাটায় আসার পর সত্যি বলছি মনে এত শান্তি আসছিল না আমার আর ওখান থেকে যেতে ইচ্ছে করছিল না। তো তারপরে দেখছি মাসির নিচে নেমে যাচ্ছিলো আর আমায় ডাকছিল, কি রে আয়। তো তারপরে আমিও যাচ্ছিলাম নেমে আস্তে আস্তে। তো মাসি বলছে সাবধানে আসিস, পড়ে যাস না। অ্যাকচুয়ালি সিঁড়িগুলো না খুব জলে পড়ে পড়ে, আর গঙ্গাটা মানে পুরো অর্ধেক সিঁড়ি অবধি উঠে যায় যখন হচ্ছে জল বেশি হয়। তো সে কারণে প্রচণ্ড পিছলে ছিল, মানে একটু পা দিলে এদিক ওদিক গেলেই একদম ওখানে স্লিপ কেটে ধপাস। তো সেই কারণে আমি ওপরেই দাঁড়িয়েছিলাম আর ভাই নিচে নেমেছে, মাসিও নিচে নেমেছিল। ওপরে দাঁড়িয়ে থাকতে থাকতে গঙ্গার স্রোত এসে এত জোরে আমার পায়ে ধাক্কা মেরেছে, অটোমেটিকলি আমার অর্ধেক প্যান্ট, চুড়িদারের প্যান্ট ভিজেই গেছিলো। তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে, ভিজে যখন গেছে তখন আমিও নেমে যাই। তো একটু নেমেছিলাম, নেমে নিয়ে তারপরে এই যে আবার আমরা ফিরছি এখন সেম রাস্তা দিয়ে। এখানে একটা রামকৃষ্ণদেবের ফটো লাগানো ছিল, তো সেটাই আমি নিচ্ছিলাম। তারপরে মাসি বলছিল দেখ আকাশটা কত সুন্দর লাগছে। এই যে আমি পুজো টুজো দিয়ে, অ্যাকচুয়ালি সিঁদুরটা না পুরো আমার মাথায় চলে গেছিলো, সেখান থেকে আমি মুছেছি। ওটাই মাসি বলছিল তোর তো পুরো সিঁদুর টিঁদুর মেখে নিয়েছিস তুই। আর আমার এটাই হয়, আমাকে কেউ যদি সিঁদুরে টিপ দেয় তারপরে সেই সিঁদুরটা আমার কোথায় কোথায় চলে যায় আমি নিজেও জানি না। তো এরকম হয়। এই যে আমরা ফিরছি এখন। আর ভাই এখন আর বাদরামি করছে না, ও আর সামনে সামনে আছে, তবে দিদার পাশেই আছে। তারপরে দেখো কিছু ফটো আমি বলেছিলাম অ্যাটাচ করব, তো কিছু ফটো, এগুলো স্ট্যাচুগুলোর ফটো তুলেছিলাম। এই ফটোটা জাস্ট দেখো তোমরা, এত সুন্দর। এই যে আমরা কয়েকটা ফটো তুলেছি নিজেরা। এই ফটোগুলো আমি অন্য জায়গা থেকে অ্যাটাচ করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপরে আসি পার্ট 2 নিয়ে, আর সেটা একটা অন্য জায়গায়। তো অবশ্যই লাইক করো।